নমস্কার। আজ পার্থ সখা অধিকারী নামটি আমরা কম বেশি অনেকেই শুনে আছি শহরের কথায়, কারণ তিনি একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, দার্শনিক। আমার মতে তিনি দার্শনিক এবং অবশ্যই একজন প্রখ্যাত নাট্যকার। তার রচিত ঘুম জেগে থাক কাব্যগ্রন্থটি থেকে বেশ কয়েকটি কবিতা পাঠ করেছি এতদিন। আজ সূর্য গেল আস্তাচলে কাব্যগ্রন্থটি থেকে সাবধান বয়স হয়েছে কবিতাটি পাঠ করে শোনাব। সাবধান বয়স হয়েছে, কবি পার্থ সখা অধিকারী। বিধিনিষেধের বেড়াজাল বেশি করেই বাড়াচ্ছে বয়সটা, কমাচ্ছে আয়ুটা যেন। এটা করো কেন, ওটা না করাই ভালো। ওখানে যেও না, ভিড় হবে বেশি। বয়সটা ভাবো, তুমি সামলাতে পারবে না। কি দরকার উটকো ঝামেলায় জড়ানো? ওরা যা পারে করুককে, তোমার কি? ঘরে বসো তো, বয়স কম হলো। ডিফেন্স পার্টিতে লোকের ওদের এত অভাব, ওরা অন্য কাউকে দিক, বয়স্ক মানুষটাকে ছাড় দিক। রাত জাগা তোমার সইবে না, বরং টাকা ধরে দিও। দরকার নেই আজ অফিসে যাবার, একদিন না গেলে কি এমন হবে বন্ধের দিন? কোথায় কি গন্ডগোল হয় বলা যায়? খাওয়া দাওয়া করে বরং বিশ্রাম নাও, বয়সটা হচ্ছে না। রাত দুপুরে কোথায় কি হইচই, তোমার খোঁজে দরকার কি? বয়স হয়েছে, বাড়িতে থাকো তো। পাড়ার আর উঠতি ছেলে নেই, মরা মরেছে, ওরা যাক। তোমাকে ভুতুরে কাণ্ডে ডাকছে কেন এই বুড়ো বয়সে? ওর ছেলেকে তোমার শাসনের দরকার কি শুনি? ছোকরা যা, একটা বেফাস কিছু বলে দিলে এই বয়সে ভাল লাগবে? কোন ছেলে ওনার মেয়েকে সোহাগ করে পেটে একটা ভরে দিয়ে পালিয়েছে, সেই নোংরা মিটিংয়ে তুমি যাবে কেন একটা বয়স্ক মানুষ? এরকম অজস্র বিধি নিষেধের বাঁধনে দুঃসাহসের আমার 12টা বেজেছে। পরোপকারের ল্যাটা চুকেছে, রুজি রোজগারে দুয়ারে রাহু নেমেছে। মরার আগে যে শ্মশানটা একবার একটু দেখে নেব প্রাণ ভরে, তাতেও বড় ঠাকুরের দৃষ্টি। প্রতিবেশী ছেলেকে সৎপরামর্শ দেওয়াও একটা অপরাধ নিধান। ওই যে কথাটা আছে না, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। অথবা আমাদের সে যুগের চলতি সেই কথাটা, নিজের ছেলেটি খায় এক কটি বেড়ায় যেন সোনার চারটি, পরের ছেলেটে খায় এতটা বেড়ায় যেন বনের বাদরটা। কোন অপরাধে যে বয়সটা সালে এত বাড়ছে কে জানে? না হলে আর এমনি ভাবে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি করে বেঁচে থাকতে হয়? কি অর্থ এমন বাঁচার? এ তো একরকম মরার আগেই মরে বেঁচে থাকা। বেঁচে থাকা বললে ভুলই হয়, নিজেকে কেমন বোকা বোকা লাগে। বরং বলে ফেলা যাক, মরার আগেই মরে থাকা। তা নয় তো কি, শুয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, চারিদিকে শুধু না 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 আর নায়ের উৎপাত। আর রাতের বেলায় শয্যায় কখনোই সব। কই মাগি, তখন তো একবারও বলিসনি ওগো থাক ও সব, বয়স হয়েছে, আহা তোমার কষ্ট হবে। সে বেলায় তো মুখ দিয়ে এক ফোঁটা আহা উহু বেরোই না, রা সরে না। আলু বাজির বেলায় বেশ মজা, এদিকে আলু খেও না, বয়স হয়েছে, এত মিষ্টি খাও কেন ভালো লাগে? ছেড়ে দাও ছেড়ে দাও, বয়স হয়েছে। এত তেল কিসের এই বয়সে? মুড়িতে তেল, পান্তা ভাতে তেল, পেঁয়াজি, চপ, কোলেস্ট্রলে ভোগার বড় ইচ্ছে হয়েছে না? যা করেছো এতকাল ভুলে যাও, বয়স হয়েছে। হ্যাঁ, ধোয়ার আবার খাওয়ার কি আছে? এতকাল তো বেশ সুখ টান দিলে, কি পেলে? ছাড়ো তো এবার বাপু, এখনো কি ছেলে ছোকরা আছো? বয়সের কথাটা একবার ভাবো। আরে মশাই, আমি জ্বলে পুড়ে মোলাম। আগে বুঝলে বিয়েটাই শালা করতাম না, ওইটাই যত নষ্টের গোলা। বয়সটা দিনেকে দিন বাড়িয়েই ছাড়ছে। আবার দেখো নিজের শরীরটাও যে একটু নিজের মতো রাখবো, তাতেও রাহুগ্রাস। ঠান্ডা পড়েছে, দাঁড়াও, এই গরম জলটা একটু মিশিয়ে নাও, বলা যায় ঠান্ডা লেগে যেতে পারে। বয়স হয়েছে না? কোথায় গেলে? এই নাও, মাফলারটা গলায় ভালো করে জড়িয়ে নাও। এ কি,
সোয়েটার পরনি তো? ভিতরে পড়েছি, শুধু ভিতরে পড়লেই হবে? এই নাও, এটা লাগিয়ে নাও, এটা বেশ মোটা সোটা আছে, গতবারের শীতে কেনা তোমার জন্যই। আরে বাবা, রোগা লোকটা মোটা এসব জন্তু জানোয়ারের ছাল বাকলা পড়তে পড়তে তো নিজেই মোটা বনে গেল, ভারে পড়ে যাব তো। থামো তো, বয়সকালে এসব পড়তেই হয়। কি বলবো দাদা, বলতে লজ্জাও করে। পারিবারিক কথা শুনলেন তো, সব বেলাতেই বয়স হয়েছে। আর বাজার যাবার সময় যখন বলি এত কিছু একসঙ্গে অর্ডার করো না গো, ভীষণ ভারী হয়ে যাবে, বইতে পারবো না, বয়স হয়েছে। কি বলছেন, সে তো বটেই। ধুর মশাই, এ বেলায় সে কথা কেউ শোনে? পারবা গো পারবা বলে একজনের কাছে ব্যাগ ধরিয়ে দেবে 1 ডজন। আমিও তো সেরকম পত্নীনিষ্ঠ ভদ্রলোক, সুরসুর করে গাধার মতো গুটি গুটি পায়ে হন্টনে বাজারে চলে যায়, বয়সটাও কেমন যেন কমে যায়। নমস্কার।